বেসরকারি ল্যাবে তালা ঝোলালো পুলিশ, গ্রেপ্তার মালিক। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা শাসক। ডাক্তার করোনা পরীক্ষা করাতে বলেছেন, ভিড়ের কারণে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যেতে আপত্তি। বেসরকারি সংস্থার কর্মীদের বাড়িতে ডেকে পরীক্ষা করাচ্ছেন, করান কিন্তু একটু সতর্ক হয়ে, ভালো করে যাচাই করে নিয়ে। কারণ উত্তর 24 পরগনার হাবড়ায় মিলল ভুয়ো করোনা পরীক্ষার রিপোর্টের হদিশ। এই ল্যাবে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। হাবড়ার বাণীপুরের বাসিন্দা এক মহিলা প্যাথকিয়ার নামে এই সংস্থা থেকে করোনা পরীক্ষা করান। তার রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু হাসপাতালে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। কারণ বছর 30-এর মহিলার অভিযোগ, তার রিপোর্টে কোনো SRF আইডি ছিল না, অথচ ICMR এর গাইডলাইন অনুযায়ী করোনা রিপোর্টে SRF আইডি থাকা বাধ্যতামূলক। অথরাইজড ল্যাব কিছু ছিল না। ওয়েস্ট বেঙ্গলে ওদের কোনো SRF আইডি জেনারেট করার সিস্টেম নেই। ওয়েস্ট বেঙ্গলে প্যাথকেয়ারের কারো কোভিড টেস্ট করার পারমিশন নেই। এই ঘটনায় জগাছাল ল্যাবের মালিক পিন্টু পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন ঠাকুরনগরের এই বাসিন্দা WPSCDL এর কর্মী। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে তল্লাশি চালানো হবে। ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে সমীরণ পাল, ABP আনন্দ, উত্তর 24 পরগনা। করোনার বেড়ে চলা সংক্রমণের মধ্যে অব্যাহত ভ্যাকসিন দুর্ভোগ। মুর্শিদাবাদ থেকে সেই খবর দিচ্ছে দেবলীনা। একদমই তাই সুচিস্মিতা, ইংরেজবাজার পুরসভার মাতৃসদনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে দুর্ভোগ। প্রথম ডোজ নেওয়ার 6 থেকে 8 সপ্তাহের ব্যবধানে দেওয়া হবে না দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজ মিলবে 12 থেকে 18 সপ্তাহের মধ্যে। নোটিশ পড়তেই বিক্ষোভ ভ্যাকসিন গ্রাহকদের। কেন্দ্রের নির্দেশিকা মেনেই নোটিশ বলে জানিয়েছেন জেলা শাসক। বৃহস্পতিবারে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে 12 থেকে 16 সপ্তাহ করেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যারা কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন তারা সেদিন থেকে 84 দিনের মধ্যে দ্বিতীয় ডোজ পাবেন না। কিন্তু ভয়ঙ্কর করোনা আবহে উদ্বিগ্ন বহু মানুষই হঠাৎ করে জারি এই নতুন নির্দেশিকার কথা জানতেন না। যেমন মালদার ইংরেজবাজার পুরসভার এই বাসিন্দারা। আগের নিয়ম অর্থাৎ কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হবে, সেই নিয়ম মতো শুক্রবার মাতৃসদনে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু বেলা বাড়তেই কর্তৃপক্ষের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় নতুন নিয়ম চালু হয়ে গেছে। তাই পুরনো নিয়ম অনুযায়ী এদিন যাদের দ্বিতীয় ডোজ পাওয়ার কথা তারা এদিন তা পাবেন না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন ভ্যাকসিন গ্রাহকরা। শুরু হয় বিক্ষোভ। কালকে বলেনি কেন? কেন সাধারণ লোককে এত হ্যারাস করে? এখানে কোনোটা ডিসটেন্স মেইনটেইন হচ্ছে। কেন্দ্রের অবশ্য দাবি সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, ABP আনন্দ, মালদা। কোচবিহারের পর এবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল। তমলুক থেকে সেই খবর দিচ্ছে বাসুদেব। একেবারেই তাই দেবলীনা, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয় নন্দীগ্রাম। পরিস্থিতি খতিয়ে দেখতে কাল সেখানে যাচ্ছেন রাজ্যপাল। BSF এর কপ্টারে নন্দীগ্রাম যাবেন তিনি। সরজমিনে ঘুরে দেখবেন নন্দীগ্রাম বাজার, বঙ্কিম মোড়, কেন্দামারি ও টাউন গ্রাম এলাকা পরিদর্শনের পর জানকীনাথ মন্দির যাবেন রাজ্যপাল। জনগণের পয়সায় এইভাবে সারা রাজ্যে হিংসার উস্কানি দিয়ে বেড়ানো, এটা কোনো রাজ্যপাল ভারতবর্ষে কোনো রাজ্যে কখনো করেনি। বাংলার মানুষ সব দেখছেন এবং বিচার হবে এটার। উনি বড্ড বাড়াবাড়ি করছেন। সাংবিধানিক সমস্ত রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে তিনি বিজেপির একদম এজেন্ট হয়ে নগ্নভাবে উনি প্রকাশ্য রাজ্য সরকারের বিরোধিতায় নেমেছেন। মাননীয় রাজ্যপাল এক প্রকার জিদ করে গেছেন, তার জন্য তাকে অনেক গালাগালি খেতে হচ্ছে, অসম্মানজনক কথা শুনতে হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যে দুঃখের মধ্যে আছেন, যে ধরনের অত্যাচার হচ্ছে, তার প্রতি তার সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য তিনি কুচবিহারে গিয়েছিলেন এবং আরও জেলায় যাবেন বলেছেন। তাদের টিএমসির নেতারা খুব বিড়ম্বনায় পড়ে গেছেন। যে ধরনের মর্মান্তিক ঘটনার দৃশ্য ওখানে দেখা গেছে। কোচবিহারের পর অসমে গিয়ে ফের তৃণমূল সরকারকে নিশানা করলেন রাজ্যপাল। কোচবিহার থেকে সেই খবর আপনাদের জানাচ্ছে মনিকা। অসমে গিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন রাজ্যপাল। বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে তুলনা টেনে দিলেন খোঁচা। পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি করেছে তৃণমূল। कूच बिहार में 8-10 रूलिंग पार्टी के वर्कर्स राज्यपाल का कन्वॉय रोक देते हैं। क्या इससे भयानक कोई
हालात हो सकते हैं, मैं सरकार से गुजारिश करता हूं, उनमें बदलाव चाहता हूं, सकारात्मक रवैया चाहता हूं, कन्फ्रंटेशन को त्यागने के लिए कहूंगा, वरना हम बहुत गलत दिशा में जा रहे हैं। জনগণের পয়সায় এইভাবে সারা রাজ্যে হিংসার উস্কানি দিয়ে বেড়ানো, এটা কোনো রাজ্যপাল ভারতবর্ষে কোনো রাজ্যে কখনো করেনি। বাংলার মানুষ সব দেখছেন এবং বিচার হবে এটার। উনি বড্ড বাড়াবাড়ি করছেন। সাংবিধানিক সমস্ত রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে তিনি বিজেপির একদম এজেন্ট হয়ে নগ্নভাবে উনি প্রকাশ্য রাজ্য সরকারের বিরোধিতায় নেমেছেন। বাংলার 7 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পৌঁছলো পিএম কিষাণ সম্মান নিধির একটি কিস্তির টাকা। তবে এই নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন এখনো থামেনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন প্রাপ্যের চেয়ে কম টাকা পেয়েছেন কৃষকরা। वो वायरस भी एक प्राणी है, हम भी एक प्राणी हैं। हम अपने आप को ज्यादा बुद्धिमान समझते हैं, हम समझते हैं कि हम ही सबसे ज्यादा बुद्धिमान है, लेकिन वो प्राणी भी जीना चाहता है। করোনার বিষাক্ত ছোবলে দেশজুড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ অসহায়ভাবে মরছে। রাজ্যে রাজ্যে শ্মশানে গণচিতা জ্বলছে। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যে গঙ্গা যমুনায় মৃতদেহ ভাসছে। কিন্তু মানুষের এই মৃত্যু মিছিলের মধ্যে দাঁড়িয়েও তা নিয়ে কার্যত নিরুত্তাপ বিজেপি নেতা এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। বরং তার উদ্বেগ করোনা ভাইরাসের বাঁচার অধিকার নিয়ে। শুনে চমকে উঠলেন? আপনি ঠিকই শুনেছেন, বিজেপি শাসিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কথাই বলছেন। তিনি চিন্তিত করোনা ভাইরাসের বেঁচে থাকা নিয়ে। मैं अपना इलाज करा के दिल्ली से लौट रहा था, तो मैंने उस दिन एक बड़ी दार्शनिक बात कही थी। वो वायरस भी एक प्राणी है, हम भी एक प्राणी हैं। हम अपने आप को ज्यादा बुद्धिमान समझते हैं, हम समझते हैं कि हम ही सबसे ज्यादा बुद्धिमान है, लेकिन वो प्राणी भी जीना चाहता है। বিজেপির এই প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানেই থামেননি। করোনা ভাইরাস যখন রূপ বদলে গোটা দেশের মানুষের কাছে ত্রাস হয়ে উঠছে, তখন করোনার এই ভুল বদলের জন্য মানুষকেই দায়ী করছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। वो प्राणी भी जीना चाहता है और उसको भी जीने का अधिकार है। हम उसके पीछे लगे हुए हैं। वो अपने बचने के लिए अपना रूप बदल रहा है, वो बहुरूपिया हो गया। করোনা আবহে মানুষকে বাঁচাতে গত 1 বছর ধরে প্রাণ বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। সেখানে একটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে এমন আজগুবি তত্ত্ব শুনে হতবাক তাঁরা। বোঝা যাচ্ছে কতটা অশিক্ষিত উনি, কতটা অযোগ্য উনি। উনি করোনাকেও বাঁচাচ্ছেন, আবার মানুষকেও বাঁচাতে চাইছেন। আমি অনুরোধ করব উনি কোভিড ওয়ার্ডে কাজ করুন, কাজ করে দেখুক যে মৃত্যু মিছিল হচ্ছে, মানুষের কষ্টটা সেটা উনি বুঝতে পারছেন না। হঠাৎ করে এনারা কোথা থেকে কি বলেন জানি না, এদের সূত্র কি, তবে আমার মনে হয় এনাদের মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা উচিত। কিছুদিন আগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পর্যটন মন্ত্রী দাবি করেছিলেন যোগ্য করলে করোনা তৃতীয় ঢেউ ভারতকে ছুঁতে পারবে না। पर्यावरण की शुद्धि के लिए अभी 10, 11, 12 और 13 सुबह 10 बजे सब लोग एक साथ आहुतियां डालें, पर्यावरण को शुद्ध करें, क्योंकि महामारियों के नाश में अनादिकाल से इस यज्ञ की पावन परंपरा, ये यज्ञ चिकित्सा है, ये धर्मांधता नहीं है, ये कर्मकांड नहीं है, ये यज्ञ चिकित्सा है पर्यावरण को शुद्ध करने की। বিজেপি শাসিত আরেক রাজ্য উত্তরপ্রদেশের বিধায়ক নিজে গোমূত্র খেয়ে দাবি করেছেন এভাবেই মহামারীকে আটকানো সম্ভব। मुझे तो अब इतना तक विश्वास पूरा हो गया है कि केवल और केवल गाय, गोमूत्र, गोधन अर्क या गोमूत्र का सेवन करके कोरोना जैसी महामारी पर नियंत्रण पाया जा सकता है। অনেকে বলছেন মানুষের প্রাণ বাঁচাতে বিজ্ঞানীরা যখন দিনরাত এক করে নতুন অস্ত্র খুঁজছেন, তখন দায়িত্বশীল পদে আসীন নেতা নেত্রীরা এই ধরনের আজগুবি সব দাবি আদতে করোনার বিরুদ্ধে লড়াইকেই দুর্বল করে দিচ্ছেন। ঝিলম করঞ্জাই ও রুমা পাল, এবিপি আনন্দ। আপনারা যে প্রতিবেদন দেখলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা, তার বক্তব্যই প্রতিবেদনে উঠে এলো, যেখানে তিনি বলেছেন করোনা ভাইরাসও প্রাণী, তার বাঁচারও অধিকার আছে। দেশ জুড়ে যখন মানুষ মরছে তখন এমনই আজগুবি দাবি শোনা গেল বিজেপি নেতা এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের মুখে, যার তীব্র সমালোচনায় সরব হয়েছেন চিকিৎসকরা। আনন্দ লাইভে সময় এখন একটা বিরতির পর রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে।
বাংলার 7 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পৌঁছলো পিএম কিষাণ সম্মান নিধির একটি কিস্তির টাকা। তবে এই নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন এখনো থামেনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন প্রাপ্যের চেয়ে কম টাকা পেয়েছেন কৃষকরা। প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রাজ্যের কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাঠানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার পশ্চিমবঙ্গের 7 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকল প্রথম কিস্তির টাকা। তবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো 18,000 টাকা নয়, এক কিস্তির 2,000 টাকা ঢুকল। মোদী সরকারের এই প্রকল্পে দেশের মোট 9.5 কোটি কৃষক বছরে 6,000 টাকা করে পান। বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে ঢোকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। শুক্রবার সারা দেশের পাশাপাশি একটি কিস্তির টাকা ঢুকলো বাংলার কৃষকদের অ্যাকাউন্টে। बंगाल के किसानों को पहली बार इस सुविधा का लाभ मिलना शुरू हुआ है। आज बंगाल के लाखों किसानों को पहली किस्त पहुंची है। তবে বিধানসভা ভোটের প্রচারে এসে খোদ নরেন্দ্র মোদী বলেছিলেন বিজেপি এখানে ক্ষমতায় এলে এই রাজ্যের কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বকেয়া সহ মোট 18,000 টাকা পাবেন। इस चुनाव के बाद भाजपा की सरकार बनने के बाद पहली कैबिनेट मीटिंग में भारत सरकार की किसानों की जो योजना है उसको तेज गति से लागू करने का निर्णय किया जाएगा। কিন্তু শুক্রবার বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে এক কিস্তি 2,000 টাকা, যা নিয়ে কটাক্ষে সুর তৃণমূলের গলায়। আজকে অনেক ঢাকঢোল পিটিয়ে শুধুমাত্র চলতি বছরের প্রথম কিস্তি 2,000 টাকা দেওয়া হলো, কিন্তু সেই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারকে আমন্ত্রণ জানানো হয়নি বা পশ্চিমবঙ্গ সরকারকে সেখানে কোনো রকমভাবে ইনভলভ করা হয়নি। বৃহস্পতিবারই এক খোলা চিঠিতে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আপনাদের প্রাপ্য ছিল 18,000 টাকা, কিন্তু পাচ্ছেন অনেক কম। এইটুকুও আপনারা পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম। আপনারা চিন্তা করবেন না, আপনাদের প্রাপ্য বকেয়া আদায়ের জন্য আমরা লড়াই করব। কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়ার অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ জানিয়েছে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দফতর টুইট করে জানিয়েছে, রাজ্য সরকারের পাঠানো তথ্যের ভিত্তিতে বাংলার 7 লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে তাদের প্রাপ্য টাকার প্রথম কিস্তি পেয়েছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের দাবি এবং পদক্ষেপের জেরে এটা সম্ভব হয়েছে। রাজ্য সরকার কৃষকদের জন্য লড়াই চালিয়ে যাবে। এটা স্পষ্ট যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়ার অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ আমন্ত্রণ পায়নি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এই যে চিঠি, এই চিঠি ছত্রে ছত্রে মিথ্যা আশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়েও সদ্য সমাপ্ত নির্বাচনের পরে সামনে কোনো নির্বাচন নেই, তাতেও তিনি মিথ্যাচার এবং রাজনীতি করার চেষ্টা করেছেন। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে একসময় কেন্দ্র রাজ্যে তীব্র টানাপোড়েনের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। শুক্রবার সেই প্রকল্পের প্রথম কিস্তির টাকা বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ঢোকার পরও টানাপোড়েন পুরোপুরি থামল না। বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। বাঁকুড়ায় বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি ভাঙচুর। বাইকে এসে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। হামলার নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি সাংসদ। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। উত্তপ্ত বাঁকুড়া। বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়িতে হামলার ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। শুক্রবার দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী মোটর বাইকে এসে বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে, ভাঙে গাড়ির কাঁচ। অল্পের জন্য রক্ষা পান সুভাষ সরকার। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন তিনি। পলিটিক্যাল ভায়োলেন্স যারা করছে, রাজনৈতিক সন্ত্রাস যারা করছে, তারাই করেছে, খুব স্বাভাবিক আছে। রাজনৈতিক সন্ত্রাস এখন কারা করতে পারে এই বাঁকুড়াতে? সেটা তৃণমূলই করতে পারে। 3 বছর আগে ভোটে জেতার সময় মিথ্যে অনেক প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল, কোনো প্রতিশ্রুতি তিনি পালন করতে পারেননি এবং এই ভোটে লোকসভা হেরে যাওয়ার একটা প্রাক মুহূর্ত উনি বুঝতে পেরেছেন। তাই খবরের আলোয় আসার জন্য এই ধরনের একটা প্রোপাগান্ডা করেছেন। তো এটা আমার মনে হয় তাদের বিজেপির যে একাধিক গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। সাঁইথিয়ায় ঘর ছাড়া গ্রামে ফিরতেই দলবদল।
দুর্গাপুর স্টুডিও থেকে এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে শুভাঙ্গী। তৃণমূল নেতার উদ্যোগে বীরভূমের সাঁইথিয়ায় ঘরে ফিরলেন বিজেপির ঘর ছাড়ারা, আর গ্রামে ফিরেই তুলে নিলেন তৃণমূলের পতাকা। উন্নয়নে সামিল হতেই দলবদল, দাবি তৃণমূলের। এভাবে ভয় দেখিয়ে রোখা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি বিজেপির। বিজেপি থেকে এবার তৃণমূল। শুক্রবার এই ছবি দেখা গেল সাঁইথিয়ার কোমা গ্রাম পঞ্চায়েতের জানুরি গ্রামে। এবারের বিধানসভা ভোটে বীরভূমের 11টি আসনের মধ্যে শুধুমাত্র দুবরাজপুর আসনটিতে জিতেছে বিজেপি, বাকি 10টি আসনই গিয়েছে অনুব্রত মণ্ডলের দখলে। এই পরিস্থিতিতে ভোটের ফল বেরোনোর পর থেকেই ঘরছাড়া ছিলেন কোমা গ্রামের প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক, কেউ আত্মীয়দের বাড়িতে, কেউ অন্য জায়গায়। অবশেষে শুক্রবার তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদির উদ্যোগে ঘরছাড়া বিজেপি সমর্থকরা গ্রামে ফেরেন। এদিনই তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেয় স্থানীয় নেতৃত্ব। আমরা বিজেপি করতাম, যাই হোক এখন আমরা বলরামের নেতৃত্বে, ওনার নেতৃত্বে আমরা সমস্ত কর্মীকে ডেকেছেন এবং ওর আহ্বানে আমরা গ্রামে ফিরে এসেছি। যদিও জেলা বিজেপি সভাপতির দাবি, দীর্ঘদিন ধরেই আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল। এখন ভয় দেখিয়ে বিজেপির কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দের খবরের জের। এলগিন রোড থেকে উদ্ধার শিশু ফিরল মায়ের কোলে। ফুটপাথে উদ্ভ্রান্ত অবস্থায় বাবার সঙ্গে শিশুকে থাকতে দেখে উদ্ধার করলেন কোঅর্ডিনেটর, পরে পুলিশের উপস্থিতিতে হস্তান্তর। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। এখন সময় একটা বিরতির পর রয়েছে আরো খবর। নজর রাখুন এবিপি আনন্দে।